আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বেগম জিয়ার চিকিৎসায় চীন থেকে ঢাকায় এসেছে 5 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছে বিএনপি। নূর হোসেনের রিপোর্ট। উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে 5 দিন ধরে চিকিৎসাধীন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে চলছে তার চিকিৎসা। গেল কয়েকদিনের মতোই হাসপাতালের সামনে নেতাকর্মী ও উৎসুক সাধারণ মানুষের ভিড়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলে যাতে দোয়া করে, কারণ দেশের এই পরিস্থিতিতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুবই প্রয়োজন। উনি যেন আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করে এবং সুস্থ হয়ে সেরে উঠেই আবার যেন আমাদের এই দলকে নেতৃত্ব দিতে পারে। আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনে যেন উনি অংশগ্রহণ করে আবার এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে। কখনো কোনো আলেম ওলামার উপরে জুলুম করেন নাই, কোনো দেশের মানুষের উপরে জুলুম করতে দেখি না। তো আমরা দেশবাসীর কাছে বলবো যে আমরা খালেদা জিয়া ম্যাডামের সুস্থতা কামনা করতে। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় চীন থেকে ঢাকা এসেছেন 6 বিশেষজ্ঞ চিকিৎসক। সোমবার দেশে আসবে চিকিৎসকদের আরও একটি দল। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে আসেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। উনি খুব ডিপ কন্ডিশনে আছেন। এই মুহূর্তে সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। ডাক্তাররা ক্লান্তিহীনভাবে চিকিৎসা দিচ্ছেন, বাদবাকি আল্লাহ ভরসা। এই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে ম্যাডাম যেন আমাদের মাঝে পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরে আসতে পারেন। সারা দেশের মানুষ এই গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনা কিংবা তার উপস্থিতিকে গভীরভাবে উপলব্ধি করে। ফলে সবাই আমরা মনে করি যে সারা দেশবাসী তার জন্য দোয়া করা দরকার, আর দোয়া করছেন, এবং আশা করি দেশের মানুষের ভালোবাসায়, দোয়া এবং চিকিৎসকদের অবশ্যই সার্বক্ষণিক যে চিকিৎসা চলছে তিনি সুস্থ হয়ে আবার ফিরবেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট সালাহউদ্দিন কাদের। সালাহউদ্দিন, খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। মালিহা, আমরা এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছি। রাত 1টা বাজে। আজ গত 27 নভেম্বর রাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে শারীরিক অবস্থা অবনতি হওয়ার পরে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। তো গত 4 দিনই অবনতির ভিতরেই যাচ্ছেন, কিন্তু আজ সকাল 11টা থেকে তার অবস্থার অবনতি হয় এবং অবনতি হওয়ার পর থেকে তাকে যতটুকু শুনতে পেয়েছি যে তার সাড়া পাওয়া যাচ্ছে না, বা তিনি জীবিত আছেন এবং সাড়া পাওয়া যাচ্ছে না। তিনি এরপরে সারাদিনই একই অবস্থার দিকে যাচ্ছেন এবং সর্বশেষ পরিস্থিতি আমরা জানার জন্য চেষ্টা করেছিলাম এবং স্থায়ী কমিটির একটি বৈঠক হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকটা অবশ্য সাপ্তাহিক বৈঠক হিসেবে বিবেচনা করা হয়। তারপরে সেখান থেকে আমরা আপডেট নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেখান থেকে কোনো স্থায়ী কমিটির বৈঠক থেকে কোনো আপডেট দেওয়া হয়নি এবং তারা বলেছেন যে খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন এবং শেখ খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি কি আছে এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদি সর্বশেষ পরিস্থিতি জানাবেন। তো ডক্টর জাহিদ কিছুক্ষণ আগে বের হয়ে গিয়েছেন এবং যাওয়ার পরে তাকে আমরা কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তিনি কথা বলেননি। তো পরিস্থিতি বলতে আমরা সকাল থেকে যে পরিস্থিতি জানতে পেরেছিলাম যে তিনি এখনও সেই অবস্থা অবনতির দিকে আছে, কোনো উন্নতির আমরা তথ্য পাইনি এখন পর্যন্ত। মালিহা, জানছিলাম বেগম জিয়ার স্বাস্থ্যের খবর।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে তিনি একথা জানান। বৈঠকে রাজনৈতিক আলোচনার পাশাপাশি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার রাত 8:30টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় 11টার দিকে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জন্য আমরা আলোচনা করেছি। বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে দেশি বিদেশি চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি আশা করছেন ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। ইফতেখার রেজা রিপোর্ট। বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া। সোমবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব তাকে বরণ করে নেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রেজা কিবরিয়ার যোগদান সারা দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এখন বিএনপিতে যোগ দেওয়ার তো হিড়িক পড়ে গেছে, ধুম উঠে গেছে। কারণ হচ্ছে যে বিএনপি এখন একমাত্র দল যারা জনগণ মনে করছে যে সামনে সরকার গঠন করতে পারলে তারা দেশে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করতে পারবে এবং অর্থনীতি সমৃদ্ধ হবে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতিও জানান তিনি। আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। দেশে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ রয়েছে উল্লেখ করে আসছে ফেব্রুয়ারিতেই জনগণ নির্বাচিত সরকার পাবে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমাদের ডক্টর ইউনূস তিনি ইতিমধ্যে 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে। আমরা অত্যন্ত আশাবাদী যে দেশের মানুষ এই সুযোগটি গ্রহণ করে ইলেক্টেড যে প্রতিনিধি তারা একটা পার্লামেন্ট গঠন করবেন এবং সেই পার্লামেন্ট গঠন করার মধ্য দিয়ে তারা একটা জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি প্রত্যাশা অনুযায়ী কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন রেজা কিবরিয়া। বিএনপি এখন যে নেতৃত্বে আছে নতুন প্রজন্মকে তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে। এর আগে রেজা কিবরিয়া গণফোরামের সাধারণ সম্পাদক ও গণ অধিকার পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসার বিষয়ে আইনগত কোনো বাধা আছে বলে মনে করেন না আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। তারপরও যদি কোনো আইনগত বাধা থেকে থাকে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানান উপদেষ্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখন দেশে আসবেন সেটি তার একান্তই ব্যক্তিগত বিষয় উল্লেখ করে তিনি বলেন, নিশ্চয়ই তারেক রহমান উপযুক্ত সময়েই দেশে ফেরত আসবেন। বিএনপির এই শীর্ষ পর্যায়ে নেতা দেশে আসলে তার নিরাপত্তার ব্যাপারে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দেশ জুড়ে মিলাদ মাহফিল ও দোয়া করেছে বিএনপি নেতাকর্মীরা। দোয়া ও মোনাজাতে মহান আল্লাহর দরবারে তার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন হাজার হাজার মানুষ। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও চট্টগ্রাম মহানগর যুবদলের আয়োজনে চট্টগ্রামের চকবাজার ফালা গাজী মসজিদে দোয়া ও মাহফিলে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন নেতাকর্মীরা। কুমিল্লায় বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিভিন্ন মাদ্রাসায়
এতিম শিশুদের জন্য খাবার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জামালপুরে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করে দোয়া ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নওগাঁর মান্দায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কুড়িগ্রামেও দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় দোয়ার আয়োজন করে জেলা সাংবাদিক ইউনিয়ন। এছাড়া ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মেহেরপুর, কিশোরগঞ্জ, ভৈরব, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এক্সে এক পোস্টে তিনি জানান, ভারত যে কোনোভাবে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। বাংলাদেশের জনজীবনে বহু বছর ধরে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে উল্লেখ করেন মোদী। তার দ্রুত সুস্থতা কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী। কমিশন চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আর নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কোনো প্রার্থী নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল করা হবে। শিউলি রায়ের রিপোর্ট। ভোটার তালিকা সংশোধন, প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া সহ সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের জানাতে আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে কমিশন। নতুন এনআইডি কার্যক্রম চালু আছে জানিয়ে এই সময় কমিশনের সিনিয়র সচিব বলেন, 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়েছে কেবল তারাই ভোটার তালিকায় থাকবেন। 31শে অক্টোবরের আগেও যদি আপনি 18তে হয়ে থেকে থাকেন, কিন্তু আপনি তখনও হননি, কিন্তু পরবর্তীতে ধরেন নভেম্বরের 1 তারিখে হয়েছেন, কিন্তু যেহেতু আমাদের চেক আউট ডেটটা ছিল, কাট অফ ডেটটা ছিল 31 তারিখ পর্যন্ত, কাজে আপনাকে অন্তর্ভুক্ত করার সুযোগটা নাই। এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ভোটার তালিকা আইন অনুযায়ী যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় ভোটার তালিকা ভুক্তি সিদ্ধান্ত নিতে পারে ইসি। আমার জানা মতে না। ঠিক আছে, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। আইনগত আছে, আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিয়েন। অন্যদিকে নারায়ণগঞ্জের নির্বাচন সংক্রান্ত কর্মশালা শেষে নির্বাচন কমিশনার আনোয়ার ইসলাম সরকার বলেন, আচরণ বিধিমালা লঙ্ঘনকারীদের কোনো ছাড় নয়। আচরণ বিধি ভঙ্গ করলে কাউকে ছাড় দিবে না নির্বাচন কমিশন, এই মেসেজ আমরা দিচ্ছি। এবং ওই যে কি বলে যে লোক দেখানো শোকজ ফোকজের মধ্যে নাই, সোজা ক্যান্ডিডেটের যে প্রার্থিতা সেটি বাতিল হয়ে যাবে। এছাড়াও প্রবাসীদের ভোটদানের নিবন্ধনের সময়সীমা 1 সপ্তাহ বাড়িয়ে 25শে ডিসেম্বর নির্ধারণ করেছে ইসি। সময়সীমা ওটাকে বাড়িয়ে 25শে ডিসেম্বর। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেছেন, ক্ষমতায় না গিয়েও কেউ কেউ ক্ষমতার প্রভাব দেখাচ্ছে এবং প্রশাসনিক কুয়ের মতো কর্মকাণ্ডের চেষ্টা করছে। খুলনা মহানগরীর শিববাড়ি বাবরি চত্বরে জামায়াত ইসলামী সহ আন্দোলনরত 8 দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আজিজুল ইসলাম। খুলনায় জামায়াত ইসলামী সহ সমমনা 8 দলীয় জোটের বিভাগীয় সমাবেশ। সোমবার বিকেলে সমাবেশ শুরুর আগেই বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের ঢল নামে শিববাড়ি বাবরি চত্বরে। চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় না গিয়েও অনেকেই ক্ষমতার দাপট দেখাচ্ছেন, ষড়যন্ত্রের জাল বুনছেন। এ ধরনের মানসিকতা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। চাঁদাবাজি অব্যাহত রয়েছে, দুর্নীতি অব্যাহত রয়েছে, ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে, প্রশাসনিক কু করার চেষ্টা করছে। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। জনগণ ভোট দেখ না দেখ, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। বন্ধুগণ, বেলা শেষ, দিনও শেষ, ওই সূর্য ডুবে গেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি, জাকপা মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বক্তব্য রাখেন। জনগণ তো আপনাদের পক্ষে মতামত রায় দেওয়ার মতো পরিবেশ নেই। এখন আপনারা গুন্ডামি, সেন্টার দখল, বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে আপনারা ক্ষমতার চেয়ারে বসবেন, সেদিন ভুলে যান। এখন বাংলাদেশের মানুষ সজাগ রয়েছে। জীবন দেব, রক্ত দিতে হলে রক্ত দেব। দেশ এবং জাতির প্রশ্নে কারো কাছে মাথা নত করব না, দেশের প্রশ্নে কোনো আপোষ করব না। আন্দোলনরত ৮ দলের ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথের লড়াই অব্যাহত থাকবে ঘোষণা দেন দলের নেতারা। ইসলামী দলগুলোর মধ্যে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, এই ঐক্য জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে যাবে বলেও মন্তব্য করেন তারা। এনটিভি নিউজ ডেস্ক। বর্তমান সরকারের কর্মকাণ্ডে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ। রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি কথা বলেন। তিনি বলেন, বর্তমানে দেশে অস্থিতিশীলতা বিরাজ করছে, নির্বাচিত সরকার ছাড়া দেশ চলতে পারে না জানিয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। অভিযোগ করেন, ২৪-এর আন্দোলনে পুলিশের লুণ্ঠিত অস্ত্রসহ অবৈধ অস্ত্র উদ্ধার করতে ব্যর্থ হয়েছে সরকার। আপনারা জানতে চাচ্ছেন দেশের বর্তমান পরিস্থিতি কি? সমগ্র দেশ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করেছিল, আন্দোলনের সময় পুলিশের অনেকগুলি অস্ত্র লুণ্ঠন হয়েছে। এই সমস্ত অস্ত্র উদ্ধারের ব্যাপারে সরকার কোনো মনোযোগ দিচ্ছে না। জনমনে যে সন্দেহ সৃষ্টি হয়েছে, এটা অমূলক নয়, অহেতুক নয়। সরকারের কর্মকাণ্ডগুলি এটাই প্রমাণ করে তারা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য আন্তরিক না। নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে সংহতি জানানোয় সংযুক্ত আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে দোয়া অনুষ্ঠানে এসব বলেন তিনি। এনসিপির আহ্বায়ক বলেন, আগামী নির্বাচন সংস্কারের পক্ষে বিপক্ষের নির্বাচন, সরকার পরিবর্তনের নয়। বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে নাহিদ বলেন, গণতন্ত্র সার্বভৌমত্বের লড়াইয়ে তার অবদান জাতি মনে রাখবে। ব্যবস্থা করা, এর আমাদের ২৪ জন ভাই তাদের সামনের নির্বাচনের আগে নানা ধরনের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা যে সংস্কার কার্যক্রম শুরু করেছিলাম, সংস্কারের অগ্রযাত্রা শুরু করেছিলাম, সেটাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের মানুষ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের কাজে বিপুলভাবে সমর্থন দিয়েছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর একটি জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া উত্তরদাতাদের ৬৯% জানিয়েছেন ডক্টর ইউনূস ভালো কাজ করছেন। মার্কিন সংস্থাটির দেশব্যাপী জনমত জরিপে দেখা গেছে আসন্ন নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ রয়েছে। ৬৬% উত্তরদাতা জানিয়েছে তারা ভোট দেওয়ার খুব সম্ভাবনা রাখে, ২৩% কিছুটা সম্ভাবনা রাখে, আর ৮০% অংশগ্রহণকারী আশাবাদী যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট দুর্নীতির মামলায় ২ বছরের সাজা হলো ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর। বাংলাদেশের আদালতে ব্রিটিশ কোনো নেতার সাজা হওয়ার এটি প্রথম ঘটনা। একই মামলায় তার মা শেখ রেহানাকে ৭ বছর এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৫ আসামির ৫ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। অ্যাপেল শাহরিয়ারের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট দুর্নীতির মামলায় ২ বছরের সাজা হলো ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর। একই মামলায় তার মা শেখ রেহানাকে ৭ বছর ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
5 বছর সাজা দেয়া হয়। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন। শেখ হাসিনা সহ তাদের সবাইকে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা, অনাদি আরও 6 মাসের জেল দিয়েছে। রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট জালিয়াতির 4র্থ মামলায় রায় ঘোষণার দিনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আদালতে হাজির করা হয় এ মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে। তার উপস্থিতিতেই রায় ঘোষণা করে আদালত। আমরা এই সাজার বিষয় আমাদের কমিশনকে অবহিত করব। কমিশন বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার পরবর্তীতে ব্রিটিশ সরকার বা আসামিরা যে আসামি দেশে আছে, পলাতক আছে, সেই সব দেশের সরকারের সাথে কমিউনিকেট করবে। টিউলিপ বিভিন্ন অ্যাপস ব্যবহার করে তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করে তার পরিবারের নামে প্লট বরাদ্দ নেন। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার হিসাবে অধিকতর ক্ষমতার অধিকারী হয়ে তাহার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন। যেহেতু শেখ হাসিনা ইতিপূর্বে তার নিজের নামে এবং তার 2 সন্তানের নামে 3টি প্লট নিয়েছিলেন, সেই জন্য টিউলিপ সিদ্দিকী তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি 3টি প্লট নিয়েছেন, আমার মা এবং ভাই বোনদেরকেও 3টি প্লট দিতে হবে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ভবিষ্যতে ক্ষমতাধর ব্যক্তিদের জন্য এ রায় কড়া বার্তা। পর্যবেক্ষণের বিষয়ে আদালত একটা কথা বলছেন, একটা সূরার আল মাইদার একটা আয়াতের কথা উল্লেখ করছেন যে তোমরা প্রতারণা এবং জাল জালিয়াতির সাথে জড়িত থাকিও না। আমরা কেউ সতর্ক থাকি, প্রতারণা না করি, জাল জালিয়াতির আশ্রয় না নেই, আমরা যেন সুন্দরভাবে দেশটা করতে পারি এবং দুর্নীতি না করি। এর আগে একই অভিযোগে 3টি মামলায় শেখ হাসিনাকে 21 বছরের কারাদণ্ড দেয়া হয়। এই 3 মামলায় তার 2 সন্তান জয় ও পুতুলকেও 5 বছর করে সাজা প্রদান করে আদালত। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধন না করা পর্যন্ত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ব্রাকসুর কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার বিকেলে প্রশাসনিক ভবনের সামনে ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানানো হয়। এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থীরা। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা গেলেও উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী আশাবাদ ব্যক্ত করে বলেন, ভোটার তালিকা দ্রুত সংশোধন করে ঘোষিত তারিখেই নির্বাচন হবে। আমরণ অনশন সহ শিক্ষার্থীদের বিভিন্ন আন্দোলনের পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল 24শে ডিসেম্বর। গত রবিবার থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়ে সোমবার বিকেল 4টায় শেষ হয়। হল ভিত্তিক ভোটার তালিকা চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করার পর উক্ত দপ্তর হতে যে ভোটার তালিকা ও হল সংযুক্তি সম্পর্কিত নথিপত্র প্রদান করা হয়েছে তাতে একাধিক গুরুতর অসঙ্গতি, ভুল তথ্য এবং অসম্পূর্ণতা পাওয়া গেছে। ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধন না করে নির্বাচন কার্যক্রম চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মতো আপোষহীন নেত্রী বিরল বলে মন্তব্য করেছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। এ সময় বিএনপি চেয়ারপারসনের ত্যাগ ও দেশপ্রেমের কথাও তুলে ধরেন তিনি। ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় দোয়া ও সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় কৃষক দলের সাধারণ সম্পাদকের আশা সুস্থ হয়ে উঠবেন বেগম খালেদা জিয়া। অন্যদিকে ফরিদপুর জেলা যুব দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় দোয়া ও নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বিদেশি বিনিয়োগে বাধা তৈরি করবে দেশে এমন কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত গ্লোবাল সোর্সিং এক্সপো 2025 ঢাকা এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রথমবারের মতো অফলাইনে গ্লোবাল সোর্সিং এক্সপো আয়োজনের মধ্য দিয়ে দেশের উৎপাদন ও বিনিয়োগ খাতে গতিশীলতা পাবে। ভবিষ্যতে এলডিসি থেকে উত্তরণের পর উদ্ভূত চ্যালেঞ্জ
চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান তিনি। প্রদর্শনী উদ্বোধন শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে হওয়া 3 দিন ব্যাপী এই প্রদর্শনী শেষ হবে বুধবার। প্রবাসের খবর। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে সৌদি আরবের তাবুক বিএনপি। তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান, তাবুক কমিউনিটি সেন্টারে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তাবুক বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকি ভূঁইয়ার সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মরুজ আমির, শাখা বিএনপির সভাপতি হাফেজ আব্দুল আজিজ। মাহফিলে উপস্থিত ছিলেন তাবুক বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল জলিল মৃধা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ সভাপতি মনির আহমেদ, জাবেদ মৃধা সহ অন্যরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।